আচ্ছা, আশা কর্মীদের উপর এই যে এরকম হামলা এবং আপনি যারা সেখানে আন্দোলন করেছে তাদেরকে আপনি সংবর্ধনাও জানালেন, কি বলবেন এই সম্পূর্ণ বিষয়টা? হ্যাঁ, বিষয়টা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে কোভিডের সময়ের মহামারী থেকে শুরু করে রাজ্য সরকার যে প্রকল্পগুলো করে, দুয়ারে সরকার থেকে শুরু করে গর্ভবতী মাদের প্রতিদিনকার যে সেবা শুশ্রূষার জায়গা, প্রতিদিন যে নিয়মিত যে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে যে ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় যা জিনিস পৌঁছে দিতে হয়, পরিষেবা পৌঁছে দিতে হয়, সেই স্বাস্থ্য পরিষেবা গ্রাসরুট লেভেলে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, তাহলে এই আশা দিদিরা সেই কাজটা করেন রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে যখন দেখা যাচ্ছে যে তাদের এক 5 দফা ন্যায্য দাবি, কিছু ন্যায্য দাবি নিয়ে তারা যখন আসছে, তারা বলছেন যে তাদেরকে স্থায়ী কর্মীরূপে গ্রহণযোগ্যতা দিতে হবে, তাদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। দেখা যাচ্ছে তারা বলছেন তাদের পিএফ, গ্র্যাজুয়েটি সহ যে জায়গা এবং মহামারীর কন্ডিশনে কাজ করার সময় জন্য যদি কেউ মারা যায় তাহলে তার পুনর্বাসন 5 লক্ষ টাকা দেওয়ার কথা। এই যাবতীয় যে দাবিগুলো তারা তুলছেন, স্বাভাবিকভাবে এই দাবিগুলো অত্যন্ত ন্যায়সঙ্গত একটা দাবি, যুক্তিসঙ্গত একটা দাবি। তাহলে অবিলম্বে রাজ্য সরকারের জন্য যারা যে স্বাস্থ্য পরিষেবাকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিচ্ছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা যখন তারা স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে, তখন আমরা দেখলাম বাড়িতে, মহল্লায়, জেলায়, ব্লকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, স্টেশনে উঠতে বাধা দিচ্ছে। এই যে অতিসক্রিয়তা পুলিশের দেখলাম, এই অতিসক্রিয়তাকে ধিক্কার জানায়। আবার তার পাশাপাশি দেখা গেল এই অতিসক্রিয়তাকে সামনে রেখেও তারা রাজপথে, কলকাতার রাজপথে যেভাবে লড়াই করলেন, তাদের দাবিকে সামনে নিয়ে রেখে এবং লাগাতার কর্মবিরতি তারা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না দাবি সম্পূর্ণ হচ্ছে, দাবি যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে অভ্যর্থনা জানানো উচিত, তাকে কুর্নিশ জানানো উচিত। সেই লড়াইকে স্বাভাবিকভাবেই কুর্নিশ জানানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয়েছে। তাহলে সেই জায়গা থেকে আজকে আমার পক্ষ থেকে অভ্যর্থনা জানানো এবং তাদের এই লড়াইয়ে সর্বসম্মতভাবে পাশে থাকার অঙ্গীকার আমরা রাখছি। আমার নাম অনিকেত মাহাতো, জুনিয়র ডাক্তার, আরজিকর মেডিকেল। আপনারা যখন এখান থেকে যাচ্ছেন, যেমনটা বললেন যে পুলিশের বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড তার সামনে এসেছে, কি বলবেন এই বিষয় নিয়ে? কতটা লজ্জাজনক? আমরা অত্যন্ত ধিক্কার জানাই পুলিশের এই আক্রমণকে। শান্তিপূর্ণভাবে আশাকর্মীরা গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় নানান ধরনের কর্মসূচি তারা করেছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারের দাবিতে যখন তারা লড়াইয়ে সামিল, সেখানে পুলিশ যেভাবে বাড়িতে গিয়ে কর্মীদের আটকানো, স্টেশনে আটকানো, বাসগুলো যেখানে এসেছে বাসগুলোকে আটকিয়ে দিয়ে মেয়েদের নামতে না দেওয়া, নানানভাবে তারা এই হয়রানি করছে। এই পুলিশের এই ভূমিকাকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই। আজকে গোটা রাজ্য জুড়ে আমরা ধিক্কার দিবস পালন করছি নানানভাবে এর বিরুদ্ধে। আমি নমিতা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা প্রেসিডেন্ট।